আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ। আজকে একটা জরুরি বিষয় আপনাদের লাইভে এসেছি। আসসালামু আলাইকুম। আসতে কেমন কষ্ট হচ্ছে? কষ্ট তো বুঝতেইছেন, যে কষ্ট হচ্ছে। পড়ে গেছেন নাকি দুই একবার? ওরই স্লিপ করেছি, অল্পের থেকে বেঁচে গেছে আর কি। কত কত দূর পর্যন্ত এরকম অবস্থায় আসলেন আপনি? পর্যন্ত সিংড়া পর্যন্তই ধরেন। সিংড়া থেকে এই একদম এই বিলদর পর্যন্তই বিলদার পর্যন্ত একই অবস্থা নাকি? তা ভাই আপনার কি অবস্থা কোন? হ্যাঁ, খুব খারাপ রাস্তা। চলতে যাইতে পারছেন তো নাকি? খুব কষ্টকর। খুব কষ্টকর। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে আস্তে ধীরে যান। আমরা এখন আছি হচ্ছে বিলদহ রাস্তার মাঝখানে। আমরা একটা জরুরি কাজে এক জায়গায় যাওয়ার জন্য বের হয়েছি। তো সিংড়া থেকে বিলদহ পর্যন্ত আসতে যে কষ্টটা পোহাতে হয়েছে, এর মধ্যে একবার কিন্তু আমরা পড়ে গিয়েছি। এই যে আমাদের মিজান ভাই, সে কিছু বলবি ভাই, বলেন। কি বলবে? দেশে আইন ব্যবস্থা না থাকলে যা হয়, পাকা রাস্তা কাইটে মাটি করে ফেলছে। এসব তুমি কাক বলবে আর কে বিচার করবি? বিচার করার কেউ নাই। আছে ভেকু ব্যবসায়ীরা, বড় বড় ক্ষমতাশীল লোক, ভেকু দিয়া মাটি কাটা রাস্তা নষ্ট করে দিচ্ছে, বাপের রাস্তা পাশে নষ্ট করছে। হ্যাঁ, সরকার, দেশের কোনো মানে এসব দেখার কেউ নাই। সরকারি কোনো লোকজন আসেও না, দেখেও না। টিওনো এসিলেন্ট যারা আছে, তারা নাকে ঘুম পাড়িচ্ছে, ভেকুর টেয়া খাচ্ছে আর ঘুম পাড়িচ্ছে। তাছাড়া কিছু নাই। যে ভ্যানে জিজ্ঞেস করো কি অবস্থা, তাহলে জিজ্ঞেস করে বের হয় আসবে। যাই হোক, এটা কিন্তু আপনার পাকা রাস্তা। আর এই যে পাকা রাস্তার অবস্থা কিরকম আপনাদেরকে আমি খুঁটিনাটি বিষয়গুলো দেখাচ্ছি। আমি তো শুধু এই একটা জায়গায় দেখাইলাম। তো এরকম অনেক কিছু, অনেক রাস্তাই আছে যে রাস্তা যে আসলে চলার মতো কোনো পরিবেশ নাই। হ্যাঁ, এই যে ভাই, ভাই কেমন রাস্তার অবস্থা কি? এই যে ভাই বলেছে কেরাসিন, সামনে না তাকালে সেও পড়ে যাবে। এই যে এক ভ্যানওয়ালা ভাই আসছে, তার কাছ থেকে জিজ্ঞাসা করি, ভাই রাস্তা দিয়ে কি আসতে কেমন সমস্যা হচ্ছে না? সমস্যায় তো ভাই, হ্যাঁ, কতখানি পর্যন্ত এরকম আপনার? হ্যাঁ, একবারে অনেক দূর, মনে করেন যে বইলিবাড়ি ব্রিজ পর্যন্ত। হ্যাঁ। এই দেখেন এক মোটরসাইকেল ভাই আসছে, তার তো আসতে অনেক কষ্ট হচ্ছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন, লাইভে দেখানোর চেষ্টা করছি। অনেক অনেক ইয়ে করে তার আশা লাগছে। ভাই একটু দাঁড়ান। এই যে ভাই আসলো অনেক কষ্ট করে। ভাই কোথা থেকে আসছেন? সিংড়া থেকে ভাই। সিংড়া থেকে আসছেন। আসতে কেমন লাগলো এতক্ষণ? অনেক বিড়ম্বনা, আর বলেন না, একবার পেরেশানি ভাই। পেরেশানি হয়ে গেছেন আপনার? যে রাস্তা আসতে 10 মিনিট লাগতো, সে রাস্তা এখন কতক্ষণ? আধা ঘন্টার উপরে রাস্তা, আধা ঘন্টার উপর লাগতেছে না? একবারে অবস্থা খুবই খারাপ। রাস্তা কিন্তু পাকাই। হ্যাঁ, কিন্তু ওই যে মাটি বয়। হ্যাঁ, এই দেখেন মুরব্বীও আসতে পারতেছে না, তারও অনেক খারাপ লাগতেছে। আসসালামু আলাইকুম। ভ্যান নিয়ে আসতে পারছেন এই রাস্তা দিয়ে? খুব কঠিন, খুব কঠিন না? কঠিন। ওই দেখেন হুন্ডাটি ভাঙিয়ে বেড়াইছে, ওই হুন্ডা করেছে ব্রেক করে কন্ট্রোলে রাখতে পারেন যা হুন্ডা ভাই গোয়াত লাগিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে ওই জায়গায়। অ্যাক্সিডেন্ট করেনি, কিন্তু মোটরসাইকেল যখন ধীর গতিতে আসতেছে, একটা এক গাড়ি আগে বাড়ায় গেছে আর আরেক গাড়ি আবার আইসে যায় গোয়ার সাথে বাধা দিতে দিয়া ভাঙ্গি আলা দিছে না? লাল চোখ ভাঙি ফেলছে। ওই যে আলো জ্বলতেছে ওইটুক ভাঙি ফেলছে। আচ্ছা যান। আমি ওই ব্রেক চেক করবো। হ্যাঁ, রাস্তার কোনো ব্রেক কন্ট্রোলই পাচ্ছে না অনেকেই। খুব খারাপ অবস্থা মধ্যে দিয়ে চলাচল করতেছে। হ্যাঁ, সবাই এই রাস্তাতে চলাচলের মতো আর কি না এই রাস্তাটা। এখন সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা একটা ব্যবস্থা, দ্রুত ব্যবস্থা নিলে হয়তোবা এটার একটা সমাধান হতো। কারণ আমি নিজেও যখন বিলদহরে একটা কাজে আসার জন্য, এই পুরা রাস্তায় এরকম আপনি, আমি তো ভিডিও লাইভে আছি, আমি তো ওইভাবে আসলে আপনাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো দেখাতে পারতেছি না। পুরোটাই এরকম একই অবস্থা, একদম বেহাল নাজেহাল অবস্থা। মানুষজন যাওয়া আসা করতে পারতেছে না, তাদের অনেক ভোগান্তির শিকার হচ্ছে।
তো যাই হোক, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের, আমাদের শুধু সচেতন করে দেওয়া এবং জানিয়ে দেওয়া, এতটুকুই বলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।